আলাস্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছে এক বহুল আলোচিত বৈঠক। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ থামানো। তবে ৩ ঘণ্টার দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বৈঠক শেষে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, এখন আসল দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে। ইউরোপীয় দেশগুলোও ভূমিকা রাখতে পারে, তবে শেষ পর্যন্ত জেলেনস্কিকেই বিষয়টি মীমাংসা করতে হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি একটি বৈঠকের কথা ভাবা হচ্ছে, আর চাইলে তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন। যদিও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবুও ট্রাম্প বৈঠককে খুবই ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। একইভাবে পুতিনও ইঙ্গিত দেন যে আলোচনায় এক ধরনের বোঝাপড়া হয়েছে। তবে এদিকে ভিন্ন সুর শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কণ্ঠে। তিনি অভিযোগ করেন, বৈঠকের দিনও রাশিয়া পূর্বাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যেদিন আলোচনা হয় সেদিনও মানুষ হত্যা চলতে থাকে। যুদ্ধ থামছে না, কারণ মস্কো যুদ্ধ শেষ করার কোনো প্রস্তুতি নেয়নি। ফলে আলাস্কার এই বহুল প্রত্যাশিত বৈঠক তাৎক্ষণিক সমাধান না আনলেও ভবিষ্যতে নতুন আলোচনার পথ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে। এখন দৃষ্টি সবার ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে।